নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে আমি একটা খুব অসাধারণ একটি এবং খুব অথেন্টিক বাংলাদেশের চুয়াডাঙ্গার খুলনা জেলার আব্বাস হোটেল বা আব্বাস সাহেবের তৈরি করা একটা পৃথিবী বিখ্যাত চুইঝাল খাসির মাংস। উনি 1944 সালে যখন বোম্বেতে বিভিন্ন রান্নার শিখতে গেছিলেন, সেইখান থেকে শিখে এসে বা যেভাবে হোক জেনে উনি এই খাসির মাংস যে চুইঝাল দিয়ে করা যায়, যেটা বিখ্যাত হতে পারে, সেই অথেন্টিক চুইঝালের খাসির মাংস আপনাদের করে দেখাবো। আর একটা জিনিস প্রথমে বলে নিই, আমি একটু জলটা দিয়ে নিই। এইটা কিন্তু সব উল্টো পদ্ধতিতে রান্না হয়। উল্টো পদ্ধতিতে আমরা তেল দিই, আমরা তেল দিয়ে রান্না করি। তো আমরা সাধারণত করি তেল, মাংসটার সঙ্গে সবকিছু মাখিয়ে টাকিয়ে তারপরে দিয়ে রান্না করি। এখানে আমার 1 কিলো খাসির মাংস আছে, এই চুই আছে, এই যে এই চুইঝাল আমি রাত্রেবেলায় কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার এই চুইঝালের অথেন্টিক জিনিসগুলো আমি এবার একটা করে করব আর আপনাদের দেখাবো। এটা উল্টো পদ্ধতি, তেল একদমই পরে যাবে, পরের দিকে যাবে। আর মশলা বলতে সেরকম কিছু নেই। একটা স্পেশাল মশলা ওনারা দেন, সেই স্পেশালমেন্টটা প্রায় 13টা আইটেম দিয়ে হয়। কিন্তু সেটা আমি যখন বাংলাদেশে গেছিলাম, তখন আমি আব্বাস সাহেবের যে এখন এটা 3rd জেনারেশন আছে, তাদের কাছ থেকে আমি রান্নাটা দেখেছিলাম। অনেক রিকোয়েস্ট করার পর ওরা আমাকে দেখিয়েছিল, এবং কিন্তু কতগুলো জিনিস আমাকে দেয়নি। মানে তার মধ্যে একটা হচ্ছে মশলাটা ওনারা আমাদের বলেনি, কিন্তু 2-4টে বলে দিয়েছে যে এই 2-4টা দিয়ে আপনি চালাতে পারবেন। এবং আমার আইডিয়া দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি, যেটা বিরিয়ানিতেও দেওয়া যায়, আবার এই মশলাতেও দেওয়া যাবে। আমি 12-13 রকমের আইটেম দিয়ে মশলাটা করে রেখেছি। এই জলটা একটু ফুটে উঠলে আমি পরপর দেখাচ্ছি। এই যে দেখেছেন, আমি প্রথমে এই জলটা যেই ফুটবে, একটু জলটা কমিয়ে দিই। একটু জলটা বেশি হয়েছে, একটুখানি কমিয়ে দিই। জলটা ফুটুক, জলটা ফুটলে আমি জলটার মধ্যে দেব এই রসুনটা। জলটা একটু ফুটে উঠলে আমি রসুনটা দেব। আমি একটা কথা বলে দিই যে মানে অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন বা ওনার কাছ থেকে যেটা জেনেছি, ওনারা পেঁয়াজ এবং আদা দেন না। আমি জিজ্ঞেস করলাম কেন, বলে আমাদের সকালবেলায় রান্না হয়, রাত্রি 12টা 12:30 পর্যন্ত আমাদের কাস্টমার থাকে। আমাদের 15 থেকে 20টা খাসি জবাই হয়, এক একটা 12 থেকে 15 কিলো, না 10 থেকে 12 কিলো সাইজের খাসি নিজেরাই জবাই করেন, এবং সেই দিয়ে করেন। এবং সমস্ত মশলা কিন্তু ওদের নিজস্ব, এবং কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা থেকে আরম্ভ করে হলুদ সব নিজেরাই বাটেন। চুইঝালটাও নিজেদের সংগ্রহ করা, এবং উনি প্রথম চুইঝালটাকে দিয়ে যে মাংস করা যায়, এটা প্রথম বাংলাদেশে খুলনা জেলাতে উনিই খেয়েছেন। তারপরে তো ওখানে প্রচুর এখন পাওয়া যায়। আর আমার এই চুইঝালটা মানে এখন বেশ কয়েকবার আমার ছেলে বাংলাদেশে তো প্রায় অফিসের কাজে যায়, সেই জন্য নিয়ে আসে আমাদের জন্য। আমি আরো কয়েকবার করেছি, আজকে মনে হলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। জলটা ফুটে উঠেছে, আমি প্রথমে রসুনটা দিয়ে দিলাম। এবং ওটা গোটা শুধু ইউজ করবেন, কিন্তু ওনারা করেন। আমি এই রসুনটা আগে দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে আমি কেটে কেটে দেখাবো। একটুখানি রসুনটা ফুটলেই
আমি এটা দেবো। এবার আমি দিয়ে দেবো মাংসটা। মাংসগুলো দেখুন, খাসির মাংস একটু বড় বড় পিসে কেটে নিয়ে এসেছি, প্রায় 70-80 গ্রামের এক একটা পিস। ওনারা 120 গ্রামের এক একটা পিস নেন। একটু বড় বড় পিসগুলো নেওয়া বেটার। জলে পড়তে, রসুন পড়তে দেখুন মাংসটা পুরো চেঞ্জ হয়ে গেল কালার। এটা হতে থাকবে। এইটুকুই জল দেবো, আর জল দেবো না। এরপরে এইটা যে একটু ফুটে উঠবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখনো দিয়ে দিতে পারি পেঁয়াজটা। ওনারা কিন্তু পেঁয়াজ দেন না, আমি বারবার জিজ্ঞেস করেছি, বলে হ্যাঁ পেঁয়াজ দিতে পারেন, না দেওয়ার কিছু নেই। কিন্তু যেহেতু আমাদের সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত চলে, পেঁয়াজ দিলে পরে মাংসটা একটা গন্ধ এসে যাবে, তখন আমাদের কাস্টমার, আমাদের পক্ষে সেটা, আমাদের সুনামটা বজায় রাখতে পারবো। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, বলে হ্যাঁ করা যায়, আপনি করতে পারেন, তবে এটা সেই মুহূর্তে মানে সেই দিনই খেয়ে নেবেন, কিছুক্ষণের মধ্যেই খেয়ে নেবেন। এবার আমি একটু ঢেকে দেবো, দিয়ে পরে আসছি আবার, একটু সেদ্ধ হতে দেবো, একটু সেদ্ধ হোক। 7-8 মিনিট হয়ে গেছে। এবার আমি ওইটা ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসটা কি দাঁড়িয়েছে, একটা মোটামুটি একটা সিদ্ধের দিকে হচ্ছে, জলেতেই সিদ্ধ হচ্ছে। এবার আমি দেব এক এক করে জিনিস দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আদা দেব, আমি 1 টেবিল চামচ আদা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এগুলো সব মাপ করে রেখেছি, যেহেতু আমার 1 কিলো মাংস। আদা এখানে খুব বেশি দরকার নেই, তাহলে চুই ঝালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এইবার দেব লঙ্কা, এটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কা দুটো বাটি বেটে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা আর
এবারে এটা কাশ্মীরি লঙ্কা, এটা রঙের জন্য দিচ্ছি। এবার দেব হলুদ, তারপরে দেব নুন। আচ্ছা, একটু নেড়ে দিই। যত এটা ফুটবে তত আস্তে আস্তে এর কালারটা বেরিয়ে আসবে, কিন্তু এটা এরপরে যখনই মশলাগুলো শুকতে থাকবে তখন কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। যত নাড়বো তত এর রংটা ফুটে উঠবে। এবার দেবো নুন, আলুটা আমার ভেজে রাখা আছে, আমি আলুটা দেব, যদিও ওনারা আলু দেন না। এই চুই ঝালটা আরেকবার দেখিয়ে নিই, চুই ঝালটা দেবো শেষের দিকে। রসুনটাও পরে দেবো, এখন নয়। যে গোটা রসুনটা দেবো সেটা আরও পরে। আগে এই দেখুন আস্তে আস্তে রংটা খুলছে, দেখতে পাচ্ছেন রংটা কি দারুণ আসছে, আস্তে আস্তে একদম অথেন্টিক রংটা আসবে। এবার আমি ফুটে আসছি, আমি একটু আবার এটাকে ঢেকে দিচ্ছি, চেপে দিচ্ছি, দিয়ে আমি আবার ফিরে আসছি। এরকম ভাবে ফুটবে, মাঝখানে মাঝখানে আমি একটু আবার নেড়ে দেবো। জলটা শুকিয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। এটা একটা কথা বলে দিই, এটাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। 1 কিলোতে 400 গ্রাম, উনি বলেছেন 1 কিলোতে 400 গ্রাম তেল লাগে। আমি এখানে 300 গ্রামের মতন তেল দিয়েছি, সর্ষের তেল। ওনারা কিন্তু সাদা তেল দিয়ে করে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রংটা কিভাবে তৈরি হচ্ছে। রংটা দেখুন আস্তে আস্তে ফুটে উঠছে। এইবার কিন্তু আর একবারও
নাড়া ছাড়া রাখা যাবে না, নাড়তেই হবে, নাহলে লেগে যাবে। আমি এবার একটু নুনটা টেস্ট করব, না একটু পরে চেষ্টা করব হোক। এবারে যেটা করব, এই গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। ছোটো ছোটো গোটা রসুন আমি আজকে বাজাচ্ছে বেছে বেছে কিনে নিয়ে এসেছি। আজকে আস্তে আস্তে আপনাদের কাছে সিক্রেসিগুলো ফাঁস করছি। দু একটা টুইস্ট তো আমার রান্নায় থাকবেই, সেটা অন্য, যেমন আমি পেঁয়াজ দিয়েছি, একটু রসুন আদা দিয়েছি। ওনারা পেঁয়াজ আদা দেন না। আবার ফিরে আসছি একটু পরে। যেমন মাংস থেকে কত রস বেরিয়েছে। তেল দেওয়ার পর মাংস থেকে আরো বেরিয়েছে। সিদ্ধ হয়েছে কিনা, না না সিদ্ধ হয়নি, সময় লাগবে এবং একটু লো আঁচের মধ্যে কষিয়ে কষিয়ে করতে হবে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। যদিও ওনারা আলু দেন না, কিন্তু আমরা একটু মাংসতে ভালোবাসি, বিশেষ করে মাটনে একটু আলু না হলে আমার বাড়ির সবার একটু মানে ঠিক ভালো লাগে না। এটা এগুলো আমার টুইস্ট, এগুলো আপনারা দিতে পারেন, না দিতে পারবেন, অথেন্টিক রাখতে পারবেন। পেঁয়াজ দিতে পারেন, আদা দিতে পারেন, নাও দিতে পারেন। অথেন্টিক হচ্ছে না দেওয়া, কিন্তু আমার একটু টুইস্টটা একটু আলাদা। আলুটাকে আমি আগে ভেজে রেখেছিলাম, ওটা অবশ্য সাদা তেলে ভেজেছিলাম, একটু নুন দিয়ে। আমি একটু নুনটা টেস্ট করবো আসলে। আমি ঝাল খাই না।
টেস্ট হয়েছে? টেস্ট ভালো হয়েছে। এবার অফ করে দাও। আমি একটু আবার একটু রেডি হোক, আবার একটু রেডি করি। আপনারা দেখলেন। আচ্ছা, যেটা বলে দিই গল্পটা, এটা 1944 সালে আব্বাস সাহেব এটাকে বাংলার, যেহেতু বোম্বেতে চাকরি করতে মানে রান্না ব্যাপার শিখতে গেছিলেন, তখন উনি ওখানে এই জিনিসটা পেয়েছিলেন, এই চুই ঝালটা। তো এখানে এসে খুঁজে এই খুলনাতেই বিভিন্ন জঙ্গল ঘুরে ঘুরে এই চুই ঝালটাকে আবিষ্কার করেন, এবং তারপরে উনি চুই ঝালগুলোকে নিয়ে নিজেও একটা এক্সপেরিমেন্ট করতে করতে এই চুই ঝালের খাসির মাংসটা উনি আবিষ্কার করেন। এটা হচ্ছে এখন ওদের থার্ড জেনারেশন। ওদের খুলনাতে একটা মেন হচ্ছে যে চুয়াডাঙ্গাতে, তারপরে একটা খুলনাতে একটা ব্রাঞ্চ আছে, ঢাকাতে একটা আছে, আর একটা কোথায় আছে, 4টে জায়গা ওদের ব্রাঞ্চে। এবং পরিবারের লোকেরাই এটা একমাত্র করে। এই রান্নাটা পরিবারের লোক ছাড়া কাউকেই করতে দেয় না এবং কাউকে শেখায়নি। কেন আমরা যেহেতু ভারতবর্ষ থেকে গেছি, আমার রান্না একটু ইন্টারেস্ট, অনেক অনুরোধ করার পরে আমাকে একটুখানি ওদের রান্নাঘরে ঢুকে করতে দিয়েছে, কিন্তু ভিডিও করতে দেয়নি। যার জন্য আমি করতে পারিনি, কিন্তু আমি শিখে এসেছি এবং যেটা শুনেছি সেটা মাথায় রেখেছি, সেটা থেকে করে এখানে অনেকবার করেছি, আমার বাড়ির সবাইকে করে খাইয়েছি। এবার আসছি একটু পরে। এই জায়গাটায় এসেছি, দাঁড়িয়েছে, রংখানা দেখুন, রংটা দেখুন। জল যেটুকুনি প্রথমে দিয়েছিলাম সেই জলটা মাংস থেকে যেটা বেরিয়েছে, সেদ্ধ সব কিছু হয়ে গেছে, নুন টুন সব ঠিক আছে। এবার আমার যেটা স্পেশাল, হ্যাঁ, এর মধ্যে চুই ঝালটা দিয়ে দিয়েছি, কারণ চুই ঝালটা একটু টাইম লাগবে। দেখুন চুই ঝালটা দেওয়া আছে, এই দেখুন চুই ঝালটা দিয়ে রেখেছি। আবার আমি একটু নেড়ে দিই, একটু হবে আরও। এবার একদম আঁচটা কমিয়ে আস্তে আস্তে করব। এবার ফাইনাল যে টাচ, সেই টাচটা এবার আমি দেব। এটা হচ্ছে আমার স্পেশাল বিরিয়ানি মশলা। এর মধ্যে 13 থেকে 14 রকম আছে। এইটুকুনি খালি দেব। এইটুকুনি মশলা আমার যথেষ্ট। অনেক রকম জিনিস দিয়ে এটা তৈরি, এটা আমার সিক্রেট, এটা বলতে পারবো না, এটা একদমই বলা যাবে না। এটা কারণ এটা আমি নিজের মাথা থেকে বের করেছি। আপনারা একটু দেখে নিন। এই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে সেই বিখ্যাত চুই ঝাল, যা খুলনা জেলার জায়গার নাম, জায়গাটা বলি, আব্বাসের হোটেলের, মানে আব্বাস সাহেবের তৈরি করা রেসিপি, অথেন্টিক রেসিপি। শুধু এর মধ্যে আমার 3টে টুইস্ট, একটা আলু দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর একটু আদা দিয়েছি। আপনারা এগুলো নাও দিয়ে করতে পারেন, আপনারা সর্ষের তেলের মধ্যে সাদা তেলে করতে পারেন, কিন্তু দেখেছেন উল্টো পদ্ধতি, জল দিয়ে শুরু, রসুন, জলে রসুন, আমি আবার রিপিট করে দিই, জলে গেছে রসুন, রসুনের পরে মাংসটা যখন জলে রসুনটা ভালো করে ফুটেছে, অনেকক্ষণ ফুটার পর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ সমেত ওটা ফুটতে 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 যখন একটু ভালোভাবে জলটা একদম প্রায় শুকিয়ে এসছে, তখন দিয়েছি আদা দিয়ে নেড়েছি। আদা দিয়ে শুকাবো, একটু সময় ধরে করতে হবে, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, ঘন্টাখানিক লাগতে পারে সেদ্ধ হচ্ছে, খাসির মাংস যেহেতু সময় লাগে। তারপরে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, এরপরে নুন পরিমাণ মতন দিয়ে, নুন দিয়ে ওটাকে কষতে 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 যখন অনেকটা কষে গেছে, জলটা প্রায় শুকিয়ে গেছে, একদম ছিলই না, তখন আমি ওই তেলটা, 1 বাটি তেল আমি দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে, ওইটা দিয়ে হচ্ছে। এবার ফুটতে থাকছে, যখন প্রায় মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, তখন ওই ভাজা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর আলুটাকে দিয়ে তারপরে ওটা কিছুটা ফোটার পর চুই ঝালটা, তার আগে রসুন দিয়েছি, গোটা রসুন
গোটা রসুন দিয়েছি, দিয়ে তারপরে চুই ঝাল দিয়েছি, তারপরে লাস্টে এই নামাবার সময় মশলাটা দিয়েছি। ব্যাস শেষ। এখানে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা একটা অথেন্টিক চুই ঝাল খাসির মাংস, আপনারা চিকেন দিয়ে খেতে পারেন, আপনারা সবজি দিয়ে খেতে পারেন। হ্যাঁ, চুই ঝালের উপকারিতা হচ্ছে প্রচুর প্রচুর উপকারিতা। এটার অ্যাকচুয়ালি টেস্টটা গোলমরিচে যে ঝাল সেরকম চিনচিনে ঝাল থাকে, এবং এটা চিবিয়ে যখন খাবেন মুখের মধ্যে সারা শরীরে একটা বেশ মানে অন্য একটা মাউথ ওয়াশিং একটা ফ্রেশনারের মতন কাজ করবে এবং খুব ভালো লাগবে। নমস্কার, এই পর্যন্ত রইল। ভালো থাকবেন সকলে। আমি আশা করি ইউটিউবে যখন দেবো আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।